আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো এই সাইকেলে আমরা অলস কয়েনগুলোর ক্ষেত্রে হিউজ পরিমাণ বুল রান দেখতে পেয়েছি। তবে সেইটা আমাদের উপরের দিকে নয়, আমাদের বুল রানটা অলস কয়েনগুলোর ক্ষেত্রে হয়েছে নিচের দিকে। যেই সমস্ত কয়েনগুলো বিশেষ করে যেই সমস্ত কয়েনগুলো প্রচুর হাইপ তুলেছিল, তাদের অবস্থা খুবই ব্যম্বরানের মতো হয়ে আছে। যদি একটু লক্ষ্য করেন আরবিট্রামে দেখুন কি সুন্দর লেয়ার 2 এর কয়েন। এটা $10, $20 এরকম প্রেডিকশন আমি অনেক দেখেছি। বিভিন্ন সময় বিভিন্নজন কিন্তু করেছিল। ঠিক আছে? তো দেখুন আরবিটাম কয়েনের অবস্থাটা কি? লেয়ার 2 কয়েন একদম বুল রান হয়েছে কিন্তু নিচের দিকে আর কোথায় গিয়ে ঠেকবে? এ কিন্তু বেয়ারিশ রিটেস্ট করেছে। যদি একটু লক্ষ্য করেন এরা কিন্তু সুন্দর করে আরবিটাম কয়েন বেয়ারিশ রিটেস্টও করে ফেলেছে। এই যে দেখুন বেয়ারিশ রিটেস্ট করেছে। তো এই সমস্ত কয়েন আর কোথায় উঠবে? আমি তো উপরের দিকে মানে আর কোন কিছু দেখতে পাই না। প্রচুর হাইপ ছিল। এখন হাইপটা তলানিতে এসে ঠেকেছে। কয়েনের প্রাইসও ড্রপ করেছে। যদি মান্টা কয়েনের কথা লক্ষ্য করেন, সেম একইভাবে ভাই এই যে দেখুন বুল রান হয়েছে। কত সুন্দর একটা বুল রান হয়েছে একদম নিচের দিকে তলানিতে। এখন এখানে তো আমার মনে হয় বছরের পর বছর এই জোনটার মধ্যেই কিন্তু থেকে যাওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে সবচাইতে বেশি। ঠিক আছে? যদি লক্ষ্য করেন টিয়া কয়েন সেম অবস্থা, জুপ কয়েন সেম অবস্থা। হাতে গোনা কয়েকটি কয়েন বাদে মেক্সিমাম অলস কয়েনগুলোর কিন্তু চার্ট একদম এই আরবিটা, মান্টা, টিয়া, জুপ এই সমস্ত কয়েনের চার্ট রয়েছে সমস্ত চার্টের মতোই কিন্তু মেক্সিমাম কয়েনের চার্ট হয়ে রয়েছে। সুতরাং এই থেকে আমরা কি শিক্ষা পাই? এখানে আমাদের শিক্ষার অনেক কিছু রয়েছে। শিক্ষাগুলো যদি আমরা স্টিল গ্রহণ না করতে পারি, ভবিষ্যতে কিন্তু আমাদের একটু প্রবলেমের হয়ে যেতে পারে। তো এইগুলো থেকে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো এই যে, অলস কয়েনগুলো ইনভেস্ট করার মতো অ্যাসেট নয়। যে যাই বলুক অলসে এসএল আমাদের রাখতে হবে। আমাদের লসটাকে কেটে লিমিটেড রাখতে হবে। যদি লসটাকে আমরা লিমিটেড না রাখি, যদি এমনি ছেড়ে দেই, ঠিক আছে? কয়েনগুলো স্পটে রেখে ছেড়ে দেই, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে মানে সমস্যার কারণ হবে। আর সমস্ত কয়েন আপনারা যেমন ডিসিএ করেন, সেই জিনিসটা যদি করে ফেলেন, সেটাও কিন্তু একটা বোকামির কারণ হবে। কারণ একটা কয়েন আসলে আপনি শুধু ডিসিএ লাইক আরবিটামের কথাই বলতে পারেন। আপনি $1 এ বাই করলেন, সেখান থেকে ডিসিএ করলেন ৫০, ৪০, ৩০ আপনি ডিসিএ করবেন। আপনার যত ডলার আছে আপনি কি শুধু ডিসিএ করেই শেষ করবেন? তো এইরকমটা আমাদের করা যাবে না। বুল রান হয়েছে কিন্তু সেইটা মনে হচ্ছে আমাদের নিচের দিকে। ঠিক আছে? সো এখন গত ডিসেম্বরে যারা আসলে কয়েনগুলো রেখেছেন তাদের কি হবে? স্টিল তাদের কি হবে? বলুন, রিকভার হবে? আমার তো মনে হয় না। আপনারা কি করতে পারেন? যে আপনাদের করণীয় সম্পর্কে যদি বলি আমার সেক্ষেত্রে বলতে হবে যে আপনারা ভালো অ্যাসেট যেগুলো রয়েছে মার্কেটে, যেগুলো রিকভার হওয়ার আগামী দিনে চান্স রয়েছে সেগুলোতে শিফট হতে পারেন। ঠিক আছে? তো এইবার মার্কেটের বর্তমান অবস্থা সম্পর্কে আমরা কিছুটা এনালাইসিস করার চেষ্টা করব, কিছুটা আলোচনা করার চেষ্টা করব। খুবই ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করব। কারণ আপনারা সকলেই জানেন আমি খুবই ব্যস্ত, ফ্যামিলিতে নতুন সদস্য এসেছে। সুতরাং ভিডিওটি খুবই অল্প করে আমি ছোট্ট আকারে দেওয়ার চেষ্টা করব। তো মার্কেটের চারিদিকে আমরা নয় শুনতে পাচ্ছি যে হিউজ পরিমাণ ডাম্প করবে। তো আমার মতো হয়তো আপনারাও শুনতে পাচ্ছেন যে মার্কেট খুব বড় ধরনের ডাম্প করবে আগামী দিনে। তো শুনে চিন্তিত হয়ে পড়েছেন অনেকে। আ মার্কেটে অলরেডি আসলে আপনাদের ইনভেস্টমেন্ট রয়েছে। দেখুন, যে যাই বলুক আমাদের নয়েজ গুলোকে আসলে এভয়েড করতে হবে। টেকনিক্যালি আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি টেকনিক্যালি কি উঠে আসে। তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব টেকনিক্যালি মার্কেটে কি আবারও ডাম্প করবে কিনা? টেকনিক্যালি আমরা কি অ্যাকচুয়ালি দেখতে পাই? এই মুহূর্তে আমাদের প্ল্যানটা কেমন হওয়া উচিত? ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো পোলাও নয়। সুতরাং যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। মার্কেটের যত ইনস্ট্যান্ট নিউজগুলো উঠে আসে, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস, এই যে বিভিন্ন কয়েনের আনলকিং, সমস্ত এই যে আগামী সপ্তাহে কিন্তু বেশ কিছু কয়েনের আনলকিং আছে। অ্যাস্ট্রার, লেয়ার 0, জোরো কয়েন, আরবিট্রাম, ভানা, স্পোর্টস, স্টেবল, মেল, এই সমস্ত কয়েনের আনলকিং আছে। অ্যামাউন্টও কিন্তু দেওয়া রয়েছে। তো এই সমস্ত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন।
ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। তো যদি আমরা বিটকয়েনকে লং টাইমের কথা চিন্তা করি, যদি আপনি লঙ্গার টাইম ফ্রেমের জন্য রাখতে চান, বিটকয়েন ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আমার এবং আপনার উভয়ের ক্ষেত্রে এই জোনটার মধ্যে লক্ষ্য রাখতে হবে। এই জোনটা আমাদের লঙ্গার টাইম ফ্রেমের জোন, যেটা এই জোনের মধ্যে যদি কোনোদিন বিটিসি প্রবেশ করে সেক্ষেত্রে রিঅ্যাক্ট দেখতে পারবেন। তো এই জোনের মধ্যে আমাদের কিভাবে রাখতে হবে, যারা ইনস্টিটিউট রয়েছে, বড়, বড় সেন্ট্রাল ব্যাংক রয়েছে, হোয়েলস রয়েছে, তারা কিভাবে আসলে লঙ্গার টাইম ফ্রেমের জন্য তারা একবারে সমস্ত দিয়ে বাই করে ফেলে না। তারা এই সমস্ত জোনের মধ্যে আসলে কিন্তু তারা কিন্তু বাল্ক আকারে স্লোলি রাখার চেষ্টা করবে, নিজের পোর্টফোলিওতে অ্যাকুমুলেট করার চেষ্টা করবে। রেঞ্জটা যদি আমি বলে দেই, রেঞ্জটা থাকবে অনেক বড় রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে কিন্তু আস্তে আপনার ধরতে হবে। আস্তে, ঠিক আছে? পুরোটা বিয়ার মার্কেট আপনি এই রেঞ্জের মধ্যে স্লোলি কিন্তু অ্যাকুমুলেট করার চেষ্টা করবেন। যেমনটা আমি করার চেষ্টা করব। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। মার্কেটের আপডেটে আসবো। কিছু বিষয় আগে পরিষ্কার করে নেই। তো দেখুন, রেঞ্জটা হবে আমাদের অলমোস্ট ৭০ থেকে ৩৮ এর মাঝামাঝি। ৩৮ এর দিকে পাবেন না, ওটা এক্সট্রিম একদম ৭, ৮, ৬ লেভেল রয়েছে আমাদের ওইখানে। ওইটা পাওয়ার চান্স খুবই কম। বড় ধরনের কোনো কিছু না হলে ওই জোনটাতে পাবেন না। তবে আমাদের ৭ থেকে এ ৭০,০০০ থেকে ৬০,০০০ এই রেঞ্জের মধ্যে হয়তোবা আপনারা বিয়ার মার্কেটে পাবেন। ওই সমস্ত জোনে এলে হয়তোবা আস্তে বাল্ক আকারে আপনাদের দেখতে হবে। তো আজকে আমাদের লঙ্গার টাইম ফ্রেমে নয়, আজকে আমাদের আলোচনা শর্ট টাইমে দেখার চেষ্টা করব। মার্কেটের ছোট্ট করে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো শর্ট টাইম ফ্রেমে বিটিসির মুভমেন্ট খুবই কম রয়েছে। বিটকয়েন একটা জোনের মধ্যে আটকে আছে। তো আমি টেলিগ্রামে রেঞ্জ থেরাপি এপ্লাই করতে বলেছিলাম এবং একটা রেঞ্জ ধরে বলেছিলাম যে এই রেঞ্জটার মধ্যে হয়তোবা বিটিসি রেঞ্জ করবে। তো রেঞ্জ থেরাপি এপ্লাই করবেন। যারা রেঞ্জ থেরাপি বুঝেন না তাদের কিভাবে বলবো ভাই, ঠিক আছে? রেঞ্জ থেরাপি কি বিভিন্ন ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছিলাম। উপর থেকে বাই সাইড লিকুইডিটি গ্র্যাব করে ভিতরে ক্লোজ দিবে, নিচের দিকে চলে আসবে। কোনো সন্দেহ নেই, রেঞ্জ লোতে চলে আসবে। আবার সেল সাইড নিবে, উপরে চলে যাবে, বাই সাইড নিবে, নিচে আসবে, সেল সাইড নিবে, উপরে যাবে। এটাকে বলে রেঞ্জ থেরাপি। আমি একদম এই যে পরিষ্কারভাবে কয়েকদিন আগে আপনাদের মাঝে আমি এই যে আপাতত রেঞ্জ থেরাপি এপ্লাই করতে বলেছিলাম। ভিডিও দেখেন না, ভালো কথা। টেলিগ্রামে জয়েন থাকেন। টেলিগ্রামে কিন্তু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি। তো দেখুন কি সুন্দর করে, হাউ নাইস দিস ইজ, কত সুন্দর এক্সাক্টলি আমাদের এই জোনটা থেকে কয়েকদিন আগের মার্ক করা আমাদের সেল সাইড। এই সেল সাইডটা থেকে জাস্ট একটা লিকুইডিটি সুইপ করে ভিতরে ক্লোজ দিয়েছে অ্যান্ড দেন উপরের দিকে যাওয়া স্টার্ট করেছে। দিস ইজ কল্ড দ্য পাওয়ার অফ রেঞ্জ থেরাপি। অনেকে অনেক কথা বলবে, বিটিসি ৭০ কে, ৬০ কে, ৫০ কে, ৪০ কে। ওই দিকে ভাই আপনার আপাতত নজর না দেওয়াই ভালো। আপনি আপাতত টেকনিক্যালি দেখেন কোথায় গেলে আপনি হয়তোবা কি ডিসিশন নিতে পারেন। শর্ট টাইমের জন্য স্টপ লস রেখে কি করার সম্ভাবনা রয়েছে। এইবার টার্গেট আসতে পারে যে ভাই বিটিসি পাম্পটা কতদূর হতে পারে। তো দেখুন, প্রথমত যদি এসএল সুন্দর করে মানি ম্যানেজমেন্ট করে এসএল রাখতে পারেন, সেক্ষেত্রে হয়তো ভাই নিচে আপনার এসএল, এই আমাদের সেল সাইডের নিচে আপনার এসএল রাখতে হবে। টার্গেট, ফার্স্ট টার্গেট আমাদের থাকবে এই যে জোনটা, ঠিক আছে? এর উপরে আমাদের একটা বেয়ারিশ ইমব্যালেন্স কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ৯০,৬৮২ এর উপরে ১। ২ নম্বর আমাদের টার্গেট থাকবে উপরের দিকে যে বাই সাইড, যেটা কিন্তু আমাদের ৪ ঘন্টার আপ ট্রেন্ডের একদম হায়ার হাই, ঠিক আছে? যেটা রয়েছে ৮৪,০০০ সরি $৯৪,৪৯৮ উপরে, এটা আমাদের সেকেন্ড টার্গেট। আপাতত টার্গেট এতটুকুই। আপনারা চাইলে এই সমস্ত জোনে যদি প্রবেশ করে বেয়ারিশ ইমব্যালেন্স জোনে ৯০,০০০ এর কাছাকাছি প্রাইস এমনিতেই কিছুটা উইক মনে হচ্ছে যদি এই জোনে যায়। যদি দেখেন কোনোভাবে আবার এর ভিতরে আবার কোনো ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে, এখান থেকে জাস্ট লিকুইডিটি সুইপ করে দেন কিন্তু আবার নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে। আর নেগেটিভ বিষয়াদি কিন্তু আপনাদের ভেবে রাখতে হবে। কারণ যদি আগে থেকে আপনারা প্ল্যান করে রাখেন, সেক্ষেত্রে আপনাদের কাজ করতে কিন্তু সুবিধা হবে। যদি নেগেটিভ কি? যদি কোনো কারণে আমাদের এখানে যে সেল সাইডটা রয়েছে নিচে ক্লোজ দেয়, এখন ফ্রেশ সেল সাইড ক্রিয়েট হবে। এটা আমাদের ফ্রেশ সেল সাইড। যদি আমি একটু মার্ক আউট করে দেওয়ার চেষ্টা করি, এটা আমাদের ফ্রেশ সেল সাইড। এর নিচে যদি কোনোভাবে কোনো ক্যান্ডেল ক্লোজ দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টার্গেট রাখতে হবে একদম উইক লো, যেটা আমাদের, সেটা $৮৩,৮৪৬ আশেপাশে। কিন্তু যদি কন্ডিশন কি? যদি আমাদের এখানে $৮৭,৫৭৭ এর নিচে কোনো ৪ ঘন্টার টাইম ফ্রেম
এর কোনো ক্যান্ডেল যদি ক্লোজ মারে সেক্ষেত্রে কিন্তু আমার ব্যক্তিগতভাবে আপনার এনালাইসিসে কি উঠে আসে I don't know আমার ব্যক্তিগতভাবে মনে হয় প্রাইস কিন্তু $৮৩৬৪ এর নিচে কিন্তু উইক মারতে পারে। ঠিক আছে? দেন কিন্তু রেঞ্জ এগেইন কন্টিনিউ করতে পারে। বিকজ রেঞ্জ করার কারণ রয়েছে মার্কেট অনেক বড় একটা ফল ডাউন করেছে। এরপরে মার্কেট একদম ভি শেপে যে উঠে যাবে না এটা আপনারা জানেন। মার্কেট স্লোলি এখানে রেঞ্জ করবে। রেঞ্জ করে লিকুইডিটি পুল ক্রিয়েট করবে। ঠিক আছে? লিকুইডিটি পুল ক্রিয়েট করবে। দেন লিকুইডিটি সুইপ করে উপরের দিকে যাবে। এটাই কিন্তু অত্যন্ত স্বাভাবিক বিষয়। ঠিক আছে? তো নজর রাখবেন এই জোনটায়। আমাদের আপনারা এখন প্রথমত নজর রাখতে হবে যে এই জোনটাতে আসলে রেঞ্জটা ড্র করাই থাকবে। এই জোনটাতে বেয়ারিশ ইমব্যালেন্স জোনটাতে আসলে প্রাইস কেমন রিঅ্যাক্ট করে দেখবেন। যদি কোনো রিজেকশন দেখতে পান আস্তে করে বের হয়ে যাবেন। দেন পরবর্তীতে আমাদের $৮৭,৫৭৮ সরি ৮৭,৫০০ ডলারের আশপাশে যদি উইক মারে দেন কিন্তু এগেইন কিন্তু আমাদের উপরের দিকে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি দেখা যাবে। আর যদি এটা ব্রেকডাউন দেয় দেন কিন্তু আমাদের প্রথম টার্গেট থাকবে ৮৩,০০০ এখানে দেখতে হবে প্রাইস অ্যাকশন দেখতে হবে যে প্রাইস অ্যাকশন কি রিঅ্যাক্ট করে। আর যদি এটা কেউ যদি না ধরে রাখতে পারে তাহলে আমাদের যে লোকাল সাপোর্ট রয়েছে লাইক ৮০,০০০ এর কাছাকাছি লোকাল বটম যেটা রয়েছে ওইদিকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপাতত নয়, আপাতত আমাদের শর্টার টাইম ফ্রেমের দিকে নজর রাখতে হবে। আমাদের রেঞ্জ যেটা ক্রিয়েট করেছে এই রেঞ্জ মোতাবেক আমাদের প্ল্যান করে ছোট্ট করে ট্রেড করতে হবে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। ওকে? এখন আমরা চলে যাব ইউএসডি ডমিন্যান্স। ইউএসডি ডমিন্যান্স খুবই ইম্পোর্টেন্ট বিকজ ইউএসডি ডমিন্যান্স এর উপর আমরা মার্কেটের বায়াসটা নির্ধারণ করতে পারি। সো ইউএসডি ডমিন্যান্স এর দিকে যদি একটু লক্ষ্য করি রিজেকশন ব্লকের মধ্যে রয়েছে। এটা অ্যাজ একটা সাপ্লাই জোন হিসেবে রিঅ্যাক্ট করছে। যদি এটা আপ ট্রেন্ডে রয়েছে এটা একটু বিপদের কারণ মার্কেটে। এই কারণে আমি কিছুটা কিন্তু প্রত্যেকেই একটা কারণেই কিন্তু মনে করছে যে মার্কেট হয়তোবা নিচের দিকে যেতে পারে। বিকজ আমাদের ইউএসডি ডমিন্যান্স অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে। তারপরেও কিন্তু ইন্টারনালি যদি আমরা লক্ষ্য করি, তো ইন্টারনালি লক্ষ্য করলে এখানে অনেকগুলো চার্ট আমার ড্র করায় আপনারা মেসি হয়ে যাবেন। অত কিছু আপনাদের লক্ষ্য নাও রাখতে আ আ না রাখলেও চলবে। আপনারা শুধু এখানে লক্ষ্য করেন 0.5 লেভেল পর্যন্ত যদি প্রাইস এগেইন ড্রপ করবে কোনো সন্দেহ নেই। এখানে যদি ড্রপ করে সেক্ষেত্রে মার্কেটে কিছুটা পাম্প পাবো আমাদের রেঞ্জ হাইতে চলে যেতে পারে। দেন কিন্তু এগেইন কিন্তু আমাদের এখানে এটাও রেঞ্জ করার সম্ভাবনা রয়েছে। যদি এই রেঞ্জটাকে ব্রেকডাউন দেয় ইউএসডি ডমিন্যান্স সেক্ষেত্রে কিন্তু আমাদের এইখানে একটা ট্রেন্ড লাইন রয়েছে। এই পর্যন্ত আসলে তো খুব ভালো। আর যদি কোনো কারণে যদি আমাদের এই রেঞ্জের মধ্যে প্রবেশ করে, যেটা রয়েছে আমাদের উইকলি টাইম ফ্রেমে যদি দেখানোর চেষ্টা করি কোনোভাবে এই ট্রেন্ড লাইনের রেঞ্জের মধ্যে কোনোভাবে প্রবেশ করে দিস ইস ইওর বুল রান। ঠিক আছে? তাছাড়া আনটিল আমাদের কিন্তু ওই হালকা পাতলা যেই ইগুলো পাচ্ছি আমরা মুভমেন্ট এগুলো থেকে আমাদের সন্তুষ্ট থাকতে হবে ১। ২ নাম্বার হলো গিয়া যদি না আমাদের ইউএসডিটি ডমিন্যান্স কমে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের বিপদের কারণ হতে পারে। শর্টার টাইম ফ্রেমে আমাদের কিছুটা উইক মনে হচ্ছে ইউএসডি ডমিন্যান্সকে। ওকে অ্যান্ড টোটাল 3 দেখুন টোটাল 3 হোয়াট দ্য হেল! টোটাল 3 এর দিকে যদি লক্ষ্য করেন দেখুন, এগুলো আপনাদের শিখিয়েছি কিনা I don't know উইকলি টাইম ফ্রেমে আমাদের উপরেও লিকুইডিটি থাকে, নিচেও লিকুইডিটি থাকে। নাম্বার 1 প্রিভিয়াস উইকলি একদমই ইনডিসিশনাল ক্যান্ডেল। আমি ভিডিওতে বলে দিয়েছিলাম দিস ইস এ ইনডিসিশনাল ক্যান্ডেল। ২ সাইড থেকেই বাই এবং সেল ২ প্রেসারই রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে না এখানে কারা আসলে কন্ট্রোল করছে মার্কেটটাকে। তো এখানে যদি দেখেন আমাদের উইকলি লিকুইডিটি গ্র্যাব করে নিচে ক্লোজ দিয়েছে। তো নিচের দিকে এগেইন আসার সম্ভাবনা রয়েছে যে উইকলি টাইম ফ্রেমে। তো শর্টার টাইম ফ্রেমে যদি আমরা লক্ষ্য করি রেঞ্জ এটাও রেঞ্জ থেরাপি, ঠিক আছে? এটাও রেঞ্জ থেরাপি এপ্লাই করবেন। এই যে দেখুন রেঞ্জ লো আমার এপ্লাই করা রয়েছে। যদি আমি এটাকে কেটে দেই, আমি সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে রেঞ্জ। এটা আমাদের সেল সাইড থাকবে, ঠিক আছে? তো সেল সাইডের নিচে নেয়নি এই যে বিটিসির কারণে। বিটিসি আর অল্প একটু নিচে গেলেই কিন্তু আমাদের টোটাল মার্কেট ক্যাপ এটা কিন্তু আস্তে করে নিয়ে যেত। ঠিক আছে? আস্তে করে নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এটা ওভারঅল মার্কেট ক্যাপ। ঠিক আছে? টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ। এটা বিটিসি সহ সমস্ত মার্কেট ক্যাপ। ঠিক আছে? শুধুমাত্র ডলার বাদে এক্সক্লুডিং ডলার। ঠিক আছে? তো এটাও স্টিল আমাদের উইকলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ড এ রয়েছে। যদিও এটা আমাদের ডিমান্ড জোনে স্টিল কিন্তু প্রবেশ করেনি। নাম্বার 1 নাম্বার 2 যদি আমরা লক্ষ্য করি বিটকয়েন ডমিনেন্স আজকে আর এত কিছু দেখাবো না। সকলে ভালো থাকবেন। আর যেটা বললাম আমাদের ওই বিটিসি যে রেঞ্জ গুলো দেখে আস্তে করে আপনারা বাই সাইড সেল সাইড লিকুইডিটি গুলো দেখে স্লোলি হয়তোবা আপনারা ট্রেড করবেন। প্রফিট অপরচুনিটি গুলো গ্র্যাব করার চেষ্টা করবেন। এসএল গেলে যাবে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, আপনার নয় শুধু। এসএল গেলে সকলেরই চলে যাবে। এসএল গেলে আপনার অনেক বড় বিপদ থেকে কিন্তু আপনি
পরবর্তীতে আসলে রক্ষা পাবেন। স্টপ লস ইউজ করবেন, ভয় পাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অ্যান্ড যারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, জয়েন থাকবেন। ভাই টেলিগ্রাম চ্যানেলটিতে আমি ইম্পোর্টেন্ট আপডেট গুলো দিয়ে থাকি। ঠিক আছে? সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পোর্টেন্ট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।